আমার জীবনের শ্রেষ্ঠ পুডিং আজ আমি বানিয়ে নিলাম। পুডিংটা এত ক্রিমি ছিল, মানে যা বলার অপেক্ষায় রাখে না। আর এত স্মুথ ছিল, খেতে সেই একটা মজা ছিল। তাল দিয়ে বানানো আমার এই পুডিংটা, আর এত সহজে আমি পুডিংটা বানিয়ে নিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করে নিচ্ছি। তো এই পুডিংটা বানাতে খুব বেশি টাইম লাগবে না। তো এখানে আমি ক্যারামেল তৈরি করার জন্য আমি 1 চামচ চিনি নিয়েছি, আর ক্যারামেলটা অলরেডি তৈরি করা আমার হয়ে গেছে। আমি এই ক্যারামেলটা খুব বেশি ডার্ক করবো না, জাস্ট লাইট কালার করে ক্যারামেলটা তৈরি করে নেব। আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে 3টে ডিম ভেঙে নিচ্ছি। আমার ডিম ভাঙাগুলো হয়ে গেছে, এখন ডিমগুলোকে আমি ফেটে নিব। ডিমগুলো খুব সুন্দর করে ফেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ডিমের ভিতরে দুধ আর চিনি দিয়ে আগের থেকে জাল করে নিয়েছিলাম, সেটাই ঠান্ডা করে নিয়েছি। এটাই আমি এখন ঢেলে দিচ্ছি। এখন আমি যে তালটা, এই তালটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, সেখান থেকে বের করে নর্মাল করে আমি এখন এই পুডিংটা বানানোর জন্য দুধ ডিমের ভিতরে নিয়ে নিলাম। আমি এখানে সবটুকু পরিমাণেই তালটাকে নিয়েছি। এখানে মেজারমেন্টের কোনো প্রয়োজন নেই, কারণ আমরা কে কতটুকু পুডিং বানাবো তার উপর কিন্তু আমরা নিজেরা মেজারমেন্ট করে নিতে পারি। এখন আমি সুন্দর করে সেঁকে নিচ্ছি একটা ছাঁকনি নিয়ে, যাতে করে এর ভিতরে কোনো ধরনের দানা না থাকে। তো দেখেন অনেকগুলোই দানা ছিল। তো এখন আমি চুলায় চলে যাচ্ছি পুডিংটাকে সেট করার জন্য। আমি কড়াইতে একটা পানি নিয়েছি, তার ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে এখন পুডিংটাকে আমি ঢেকে দিয়ে দিচ্ছি। প্রায় আধা ঘন্টা 35 মিনিট পরে আমি ফিরে আসবো। অলরেডি আমার পুডিংটা সেট হয়ে গিয়েছে, পারফেক্টলি পুডিংটা হয়ে গিয়েছে। এখন আমি পুডিংটাকে নামিয়ে রেস্টে রেখে দেবো। রেস্টে রেখে দেওয়ার পরে আমি ফ্রিজে রেখে আধা ঘন্টা পরে ফিরে এসেছি। এখন আমি পুডিংটাকে মোল্ড আউট করে নেব। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন, যদি না করে থাকেন তাহলে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন। কত সহজেই কিন্তু আমি পুডিংটাকে বানিয়ে দেখিয়ে দিলাম। আর পুডিংটা খেতে কিন্তু আসলেই সেই দারুণ হয়েছিল। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখেন, এতে তো কতটা মজার এবং সুস্বাদু। যে কোনো মেহমান অতিথিতে কিন্তু আপনি ঝটপট এই পুডিংটা বানিয়ে খেতে পারেন। আর পুডিংটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণও লাগলো না, আর খুব বেশি টাইমও লাগলো না। তো এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন কোনো রেসিপি নিয়ে আবার সামনে হাজির হবো। আর কাল থাকতেই আপনারা এই পুডিংটা বানিয়ে খেয়ে নিন, দেখেন কতটা মজার এবং কতটা সুন্দর। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।